ঠিক আছে, তোমার জন্য দুটো লাইন। তুই তো মেরি बात मेरी मान लेना, तू ही तो मेरी जान है, बात मेरी मान लेना, रहना হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো ফাইনালি একটা রিসেপশনের ভিডিও নিয়ে চলে আসলাম। রিসেপশনটা হলো দি জনপ্রিয় জুয়েলার্সের সৌরভদা আর দীপ্তিদির রিসেপশন। তো অনেক দিন আগেই তো বিয়েটা হয়ে গেছিলো, আর আমার এতদিন ছাড়া হয়নি, কারণ যেদিন আমি রিসেপশনে গিয়েছিলাম তার কিছুদিন পরে আমার এক্সাম শুরু হয়ে গেছিলো। তো ফাইনাল এক্সাম ছিল, তাই আর ছাড়তে পারিনি, সেই ভেতরে এডিট করা হয়নি। তারপরে এক্সাম শেষ হওয়ার পর একটু ঘুরে ফিরে এসেছি, তাই জন্য আরও গ্যালারিতে রয়েই গেছে, মাঝখান দিয়ে ভুলেও গেছিলাম। তাই ভাবলাম যাক, এখনই ছেড়ে দেওয়া যাক। আর দেখতে দেখতে তো বিয়ের সিজন শেষই হয়ে গেল। আজকে ফাল্গুন মাসের 30 তারিখ, তাই ভাবলাম যে না, লাস্টের দিনই দিয়ে দিই, আর গ্যালারিতে রেখে লাভ নেই। তাই এখানে দেখতে পাচ্ছ রিসেপশনটা হয়েছিল অ্যাথলেটিক ক্লাবের মাঠে, মানে যেখানে পাখি মেলা হয় সেই মাঠে। আর ওয়েলকাম কিন্তু খুব সুন্দরভাবে করানো হয়েছিল, আর দারুণ সুন্দরভাবে বিয়েবাড়িটা সাজানো হয়েছিল। আর দেখতে পাচ্ছ এটা ছিল আমার সেই দিনের লুক। কেমন লাগছে বলো। আর এই ড্রেসটা কিন্তু আমার বাবা নিজে বানিয়ে দিয়েছে আমাকে, খুবই সুন্দর ছিল ড্রেসটা, আমার খুব পছন্দের। দেখতে পাচ্ছ ভেতরের কত সুন্দর করে সাজানো হয়েছে, ভেতরেরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সৌরভদার দীপ্তিদি ওখানে। আর তোমরা কে কে এই বিয়েতে গিয়েছিলে সেটা আমাকে কমেন্ট করে বলো, আর কেমন মজা করলে সেটাও বলো। আর আমরা তো ভীষণ মজা করেছিলাম, সেটা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে, বুঝতে পারবে যে আমরা দারুণ মজা করেছি। আর এটাকে গান করেছে তোমরা কি বুঝতে পারছো? এটা হলো সৌরভদার জামাইবাবু, আমাদের দাদা। তো খুব সুন্দর হয়েছিল গানটা, মানে অনেকগুলোই গান করেছিল, দারুণ সুন্দর হয়েছিল গানগুলো। আর এখানে দেখতে পাচ্ছ আমি আর দিদি বসে বসে এখানে গান শুনছি। আর পেছনে দেখতে পাচ্ছ সব কিন্তু স্টার্টারগুলো ছিল। স্টার্টারগুলোর ভিডিওটা আমি তুলতে পারিনি, সেটা লাস্টে একবার করে দেখানো হয়েছে, সেটা তুমি দেখে নিও যে কী কী রয়েছিল আর কী কী ছিল। আমি ভুলেও গেছি যে কী কী ছিল স্টার্টারে, লাস্টে একবার দেখানো হবে ভিডিওতে, তোমরা দেখো। আর প্রচুর ভিড় ছিল ওখানে স্টার্টারের সামনে, যে ভিডিও করবো ভালোভাবে সেটাও করা যাচ্ছিল না। এবার কিছুক্ষণ পরে একটু খেতে যাব, আর খাবার পরে কিন্তু ধামাকা নাচ ছিল, নাচ। আর আমরা লাস্ট অবধি ছিলাম, কারণ আমাদের বাড়ির কাছেই ছিল অ্যাথলেটিক ক্লাব, তো সেখান থেকে আমরা পুরো লাস্ট অবধি ছিলাম, পুরোটা মজা করেছি। আর এখানে দেখতে পাচ্ছ ফটোশ্যুট হচ্ছে, আর এখানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো এবার আমি চটপট করে স্টার্টারে কি কি ছিল সেগুলো দেখে নিলাম, তোমরা দেখে নাও যে স্টার্টারে কি কি আইটেম ছিল, আমি আর বললাম না।
দেখলে কতগুলো আইটেম ছিল, আর সবকটা আইটেমই কিন্তু দারুণ টেস্টি ছিল। আর মেনুতেও কিন্তু দারুণ দারুণ সব খাবার ছিল, আর সবকটা আইটেমই খুব ভালো হয়েছিল। তো এবার আমি মেনুতে চলে যাচ্ছি। তো মেনুতে আর পড়ছি না কি কি, তোমাদের পরপরই দেখানো হয়েছে কি কি ছিল, তো দেখে নাও এখানে কি কি ছিল। আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু ছিল দারুণ নাচ। তো নাচটা কোনোভাবেই মিস করো না, মানে দারুণ মজা করেছিলাম আমরা। শেষ পর্যন্ত দেখতে থাকো, মানে দারুণ মজা হয়েছে শেষটুকু। তো এত নাচানাচির পরে আমি আর দিদি মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এত লেটে ছাড়ার জন্য সরি সবাইকে। আর ভিডিওটা যারা যারা দেখছো তারা কে কে গিয়েছিলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। অনেকটাই রাত হয়ে গেছিলো, আমি আর দিদি মানে ভেতর দিয়ে চলে গেছিলাম, বাবা নিতে এসেছিলো। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি চেষ্টা করবো অবশ্যই তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসার। তো আজকের মতো টাটা।